আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ওই যে গত ক্লাসে আমরা ওই যে সরলরেখার মানে ফার্স্ট চ্যাপ্টারের সূত্রগুলো আমরা লিখে দিয়েছিলাম। শুধু ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার মানে তিনটা চ্যাপ্টার আছে। আমরা প্রথম চ্যাপ্টারের সূত্রগুলো সব লিখে দিয়েছি। সেগুলোর উপর ভিত্তি করে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, ওই সূত্রগুলো একটু ভালো করে পড়ে নিবা, আর সূত্র না বুঝতে না পারলে অঙ্ক বুঝবা না কিছুই। ওই সূত্রগুলি আমাদের আগে দেখতে হবে। তিনের ডি ছিল সঞ্চার পথ, ওগুলো করে দিয়েছি। আর এখন আমরা তিনের ডি ও এখন হচ্ছে তিনের ই সরলরেখা, যেগুলো যেগুলো আমরা লিখেছিলাম, তাই না? আহ, সূত্র না পড়লে কিন্তু পারবে না। একটু সরলরেখা সমীকরণ নির্ণয় করো, যা এক চক্রের সমান্তরাল এবং তার নিচে চার একক দূরে অবস্থিত। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, যা এক চক্রের সমান্তরাল, এক চক্রের সমান্তরাল এবং তার নিচে, এক চক্রের নিচে বলছে, নিচে নিচে মানে এইটা, তাই না? এদিকে দূরত্বটা কত হবে? নিচের দিকে যেহেতু -4, তাই না? -4 এটা মূল বিন্দু এক চক্র ওয়াই অক্ষ, এই রেখাটা বের করতে বলছে, তাই না? সরলরেখার সমীকরণ বের করতে বলছে এটা, তাই এক চক্র থেকে চার একক, তাই না? 100 সমান্তরাল রেখার সমীকরণ y is equal to b, y is equal to b মানে y is equal to -b 4, এই যে 4, তাই না? অতএব y plus 4 is equal to 0, এইটা হচ্ছে অ্যান্সার, তাই না? আমরা লিখছিলাম যে y 100 সমান্তরাল রেখার সমীকরণ y is equal to b, তাই না? যখন নিচের দিকে বসে তাহলে -4, উপর দিকে হইলে প্লাস, কিছু না বলে প্লাস, তাই না? কিছু না বলে প্লাস দিব, তাই না? 100 সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো, যা 100 থেকে 4 একক দূরে অবস্থিত। যদি নিচে বলছে অতএব -চিহ্ন দেওয়া লাগবে, উপর কিছু না বললে আমরা প্লাসই দিব। ঠিক আছে, একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করে, যা y অক্ষের সমান্তরাল এবং ডান পাশে তো y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x = a, অর্থাৎ x = 2, 2 নাম্বার শেষ। 3 নাম্বার, দুইটি সরলরেখার সমীকরণ x অক্ষের সমান্তরাল এবং অপরটি y = 0 রেখার উপর লম্ব, উভয় এত বিন্দু দিয়ে যায়। দুটি সরলরেখার সমীকরণ, দুটি সরলরেখার একটি এক চক্রের সমান্তরাল এবং অপরটি y = 0, রেখার উপর লম্ব।
এবং 4 5 দিয়ে যায় 4 আর এই যে 5 এই বিন্দুটা যায় তাহলে x অক্ষের সমান এই যে এইটা। দুইটা সরলরেখা বের করতে বলছে, এই একটা আর এই আরেকটা। কিভাবে বলছে? একটি দুইটি সরলরেখার একটি এক অক্ষের সমান্তরাল, দুইটা সরলরেখার এই একটা একটি এক অক্ষের সমান্তরাল, তাই না? একটি এক অক্ষের সমান্তরাল এবং অপরটি y = 0 রেখার সাথে লম্ব। y = 0 মানে কোনটা? এক অক্ষের সমীকরণ, y = 0 এর উপর লম্ব, তাহলে এইটা এই রেখা। এবং বলছে উভয়ই কি বলছে? উভয়ই যায় 4 5 দিয়ে, উভয় 4 5 দিয়ে যায়। তাহলে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এখন দেখো আমরা তো জানি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। মনে করি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = b, ঠিক আছে? এটা ছিল আমাদের সূত্র। যখন b এর মান ওখানে আগের অঙ্কটা দেওয়া ছিল, b এর মানটা, এই জন্য আমরা ওটা লিখে ফেলছি। এখানে কিন্তু b এর মান দেওয়া নেই। x অক্ষের সমান্তরাল রেখা এটা বের করছি, y = b, তাই না? এটা কত দিয়ে যায়? এই সরলরেখাটা কোনো সরলরেখার উপর কোনো বিন্দু থাকলে এই সরলরেখার উপর 4 5 বিন্দুটা কিন্তু আছে, বলে দিছি, অত দিয়ে যায়। আর অবস্থিত একই কথা, বিন্দু দিয়ে কোনো রেখা যায় আর বিন্দু রেখার উপর অবস্থিত সেম, একই কথা, ঠিক আছে? তাহলে মনে করি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = b। এখন কোনো রেখা যদি কোনো বিন্দু দিয়ে যায় তাহলে আমরা কি করব? সিদ্ধ করব। সিদ্ধ মানে কি? এখন তো গরমকালে এসে পড়ছে, এখন তো আর ঠান্ডা নাই, ওই পানি গরম করা লাগবে না, পানি ছাড়াই মানে সিদ্ধ করা যাবে। এখন গরম পানি ছাড়াই তো শীতল তো চলে গেছে, ঠিক আছে? সিদ্ধ মানে এখানে কি করবা? মানে x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান বসাবো, ওইটাকে বলা হয় গরমকালের সিদ্ধ, ঠিক আছে? দেখি যা কত দিয়ে যায়, যা কত 0 5 বিন্দুগামী, ঠিক আছে? 0 5 বিন্দুগামী, অর্থাৎ y এর জায়গায় y এর মান, x এর জায়গায় x এর মান। y এর মান কত? y এর মান হচ্ছে 5। দ্বিতীয়টা কিন্তু y এর মান কোটি, বুঝ আর কোটি, x আর y, না x নাই, বসাবো না, থাকলে আমরা বসাতাম। অতএব b = কত? 5। তাহলে কি নির্ণয় সমীকরণ, এটা কিন্তু বের করতে বলছে। নির্ণয় সমীকরণ y = কত? 5, ঠিক আছে? এই যে এটা বের করতে বলছে, এটা বের করে ফেললাম আমরা, তাই না? আবার y = 0 রেখার উপর লম্ব, অর্থাৎ লম্ব, তাই না? অর্থাৎ কি? y অক্ষের সমান্তরাল, তাই না? y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কত? x = a, যা কত দিয়ে যায়? এটাও যায় 4 5, বলে দিছি, যায় এত বিন্দুগামী হলে সিদ্ধ করাবো। x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান নাই, বসাই নাই a, তাই না? অথবা আমরা a এর মানটা পেয়ে গেলাম। এই যে নির্ণয় সমীকরণ, দুইটা বের করতে পারছে না? নির্ণয় সমীকরণ কত? 1 থেকে পাই
এই যে কত x ইকুয়াল টু এইটা বের করতে বলছে, এটা ছিল আমাদের প্রশ্ন, ঠিক আছে। তারপরে কি 2 নাম্বার, এটা সরল আসন করে দিতে কথা মূলবিন্দুগামী এবং একসাথে বলে দিচ্ছে মূলবিন্দুগামী সরল আসন করে নির্ণয় করো, বলিয়ে দিছি, তাই না। এই যে এটা বের করতে বলছে, এই সরলগারা বের করতে বলছে, তাই না। কোন দেওয়া আছে, এক এক সময় এক রকম দেওয়া আছে, দেওয়া আছে কত 60 ডিগ্রি, কোনটা 60 ডিগ্রি করে, ঠিক আছে। বিভিন্ন রকম কোণ আছে, বুঝতে 60 ডিগ্রি আছে, অন্য কোণ আছে। মূলবিন্দুগামী সরলাকার সমীকরণ মনে করি মূলবিন্দুগামী রেখার সমীকরণ, তাই না। y ইকুয়াল টু কত mx, তাই না। এখানে আমাদের সূত্র, এখানে m ইকুয়াল টু কত tan থিটা ইকুয়াল টু কত tan 60 ডিগ্রি মানে কত √3, নির্ণয়ের সমীকরণ y ইকুয়াল টু √3x। তারপরে বলছি কি আর একটা করি, এটা করছি আমি 2 নাম্বার, এইটা করছি 2 নাম্বার, 2 এর কত 5 নাম্বার, বলছে কি কোন 135 ডিগ্রি করে। আবার মনে করি মূলবিন্দুগামী রেখার সমীকরণ, তাই না। কত y ইকুয়াল টু mx, এখানে m ইকুয়াল টু কত tan থিটা ইকুয়াল টু কত tan 135 ডিগ্রি, 135 90 ডিগ্রি যোগ 45 ডিগ্রি, তাই না। 9×4 = 13, কত হবে cot 45, কার করে পড়ছে সাইনের করে মাইনাস চিহ্ন আসবে, তাই না। 1045 ডিগ্রি আর হচ্ছে এটার মান হচ্ছে 1 অতএব m এর মানটা কত পেলাম, এটাই অ্যান্সার, ঠিক আছে। একটি সরল আসন করে নির্ণয় করা এত দিয়ে যায়, এখানে ঢাল এত, একদিন থেকে আমি সরল সমীকরণ এত বিন্দুগামী রেখার সমীকরণ, এত বিন্দুগামী রেখার সমীকরণ কত y বিয়োগ অফ y1 m ইন্টু x মাইনাস অফ x1, সূত্র কোনটা, এটা ছিল আমাদের সূত্র এক বিন্দুগামী সরলাকার সমীকরণ, তাই না।
এখানে অজানা রাশি হচ্ছে এম। আমাদের কাজ হচ্ছে একটা, এই যে প্রত্যেকটা সমীকরণে অজানা রাশি আছে সেগুলা বের করা। এখানে এম এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে, এখানে ঢাল আছে, ঢাল দেওয়া আছে, দেওয়া থাকলে তো আমরা পারবোই, তাই না? দেওয়াই আছে ঢালের মান, তো এটা বসা দিলে হয়ে যাবে। আমরা একটু অন্য কিছু করি, 120 যদি গুণ করে 120 যদি গুণ করে, এখানে এখানে এম ইজ ইকুয়াল টু কত, ওই রেখাটা কত, 120 ডিগ্রি, cos 110 120 ডিগ্রি মান কত? নব্বই ডিগ্রি 30 ডিগ্রি, এগুলো তো কত, মাইনাস cos 30, 10 30-এর মান হচ্ছে 1/√3 মাইনাস 30। সমীকরণ y প্লাস 3 ইকুয়াল টু কত? সলভ করলে আর সুবিধা হবে না, যোগ্য করা যায় না, এটাই অ্যান্সার। যোগ্য পারলে করতাম। তারপর হচ্ছে কি, একশোকে ধনাত্মক দিক থেকে 5 একক অংশ ছেদ করে। মনে করি ms প্লাস c, এখানে ওই যে ঢাল তো ঢাল তো নাই, 100কে ধনাত্মক দিকে 4 অংশ করে, যা কত বিন্দুগামী, যা ওই যে 2 এত বিন্দুগামী, তাই না? এত বিন্দুগামী হলে একশোকে ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 4 একক অংশ ছেদ করে। সি মান দেওয়া আছে 4, তাহলে কত, -3 m ইন্টু 2 প্লাস 4। ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 4 একক অংশ খণ্ডিত করে, মানে এইটুকু মান হচ্ছে এই যে 4। ওই যে ওয়াই যেগুলো এম এস আসছে, আমি তো লিখি নাই, সি এর মানটা কিন্তু আসলে ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ, এইটুকু এখানে 4 দেওয়া আছে। অতএব 2i এম ইজ ইকুয়াল টু কত, -7, এম ইজ ইকুয়াল টু -7/2, নির্ণয় সমীকরণ, তাই না? নির্ণয় সমীকরণ y is equal to সবাই মান বসায় দিলাম, তাই না? 2y প্লাস 7x is equal to 8, এটাই আছে, ঠিক আছে?
এত তিনটা বিন্দু দিয়ে যায় তাই না, তিনটা বিন্দু সমরেখা, সমরেখা হইলে দেখা হচ্ছে তিনটা বিন্দু একই রেখায় আছে তাই না, এখানে রেখাটা আমার দরকার নেই, আসছে অসুবিধা নেই, তিনটা বিন্দু সমরেখা তাই না। সমরেখা হইলে আমরা জানি যে তিনটা বিন্দু সমরেখা হইলে এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি, অথবা অথবা ওই যে ক্ষেত্রফল শূন্য তাই না। তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত হলে ক্ষেত্রফল শূন্য, যেটা আমরা আগে করে আসছি। এটা ছিল আমাদের ক্ষেত্রফল তাই না, এটা ভাঙলে কত হবে a ইন্টু ওয়ান মাইনাস অফ বি আর এটা প্লাস অফ ওয়ান লিখে দিলাম একটা, আর যোগ ওয়ান ইন্টু কত এটা বাদ তো বি ই মাইনাস বি ইকুয়াল টু শূন্য, এ মাইনাস এ বি প্লাস বি ইকুয়াল টু শূন্য, অর্থাৎ এ প্লাস অফ বি ইকুয়াল টু এ বি, 1 by a 1 by b equal to 1। এরকম আর করতে বলছে, ঠিক আছে। তিনটা বিন্দু একই রেখা হইলে ক্ষেত্রফল শূন্য ধরে আমাদের প্রমাণটা এসে পড়ছে। বুঝতে বলছে একটি সরলরেখা 1 2 এবং 3 4 বিন্দুগামী এবং XY বিন্দুটি তার উপর অবস্থিত, XY বিন্দুটি রেখার উপর অবস্থিত। XYটা কিন্তু সঞ্চার পথের বিন্দু, যেই পথ দ্বারা সে যাবে, যে পথ দ্বারা যেই বিন্দুগুলি দ্বারা সরলরেখাটা যাবে সেটাকে বলা হয় সঞ্চার পথের বিন্দু। এই জন্য XYটা হচ্ছে চলক, এটা হচ্ছে স্থির বিন্দু। অর্থাৎ একটি সরলরেখার সমীকরণ বের করো যেটা এত এবং এত বিন্দুগামী যা আছে, বললেও আছে না বললেও আছে, যদি বলে যে এত এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো এবং এত বিন্দুটি এখানে আছে, এই কথা বলে নাই মনে করো, তাও আমাদের একই কথা, অর্থাৎ দুই বিন্দুগামী XY যে কোনো সমীকরণে আমাদের XY থাকবে, তাহলে কি হবে দুই বিন্দুগামী রেখার সমীকরণ এত ও এত বিন্দুগামী রেখার সমীকরণ। এত এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ x minus of x1 x1 বিয়োগ of x2। প্রথম স্থানাঙ্কটায় x1 y1 ধরতে হয়, আর দ্বিতীয় স্থানাঙ্কটা x2 y2, তৃতীয় স্থানাঙ্ক থাকলে x3 y3 ধরতে হয়। এইভাবে সিরিয়াল করে ধরবো। তাই x minus of x1 divided by x1 বিয়োগ x2 is equal to y minus of y1, y minus of y1, y1 বিয়োগ of y2। সূত্র কোনটা? এটা হচ্ছে সূত্র আমাদের, তাই না? দুই বিন্দুগামী রেখার সূত্র এইটা, x minus of 1 by minus 2 2 by minus 2, তাই না? x minus কি কাটা, x minus of y তোমার কত বছর সরলরেখা সমীকরণটা এত হবে দেখাইতে বলছে, এটাই আছে।
মধ্যে করাই দেব। এত এত সমরেখা হয় তবে যদি তিনটা বিন্দু সমরেখা হয়, সমরেখা তাই না, তবে দেখাইতে বলছে অতিদিগল এত তাই না, তিনটা বিন্দু সমরেখা হয় দেখাইতে বলছে অতিদিগল এত। সমরেখা হলে ঢাল সমান, আমরা কাজ করি ঢাল কুটির অন্তরের বর্গ y1 বিয়োগ অফ y2 x1 বিয়োগ অফ x2 এবং BC এর ডাল y1 বিয়োগ অফ y1 বিয়োগ অফ y2 ওই যে y1 বিয়োগ অফ y2 এইটা বিয়োগ এইটা না, আর এটা বিয়োগ অফ এইটা। সমরেখা হইলে ডাল সমান, ডাল সমান তাই না, বি মাইনাস বি প্রাইম এ মাইনাস অফ এ প্রাইম কত বি প্লাস বি বিয়োগ অফ বি twice b prime a b prime है ना, b dash a dash है ना, ये एक का এটা b a prime इक्वल टू कत b prime b dash a b dash b a dash a b dash এটা প্রমাণ কত বলছে, এটা প্রমাণ কত বলছে সমরেখা হইলে ডাল সমান, তো ডাল সমান দিয়ে আমরা ওই যে রেজাল্টটা বাইর করতে বলছে ওটাই এসে পড়ছে। এ বিতে তিনটা বিন্দু আছে না, এই তিনটা বিন্দু আছে এ বি সি, এ বি ত্রিভুজের এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখার সংযোগ নির্ণয় করতে বলছে।
হচ্ছে 1 1, এই বিন্দুটা হচ্ছে 1 1, বি বিন্দুটা হচ্ছে 3 4, আর সি হচ্ছে 5 minus 2, 5 minus 2। একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে এ বি সি, তাই না? 1 1 3 4 3টা দেওয়া আছে। এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করতে বলছে। এইটা আমাদের বের করতে বলছে, তাই না? তাহলে মধ্যবিন্দু আমরা বের করতে পারবো, আগে শিখে আসছিলাম। চিত্র দেওয়া থাকলে আমাদের অত বেশি কথা লেখা লাগে না, বুঝতে পারছো? আমরা সরাসরি করে ফেলি, নাহলে লিখতাম দেওয়া আছে এ এত বি এত সি এত, তাই না? দরকার নেই এসব, তাই না? ত্রিভুজ এবি এর মধ্যবিন্দু ভুজের গড় আর কোটির গড়, তাই না? এবি এর মধ্যবিন্দু ভুজের গড় কোটির গড়, আবার এসি এর মধ্যবিন্দু ভুজের গড় কোটির গড়। এটা কি ধরলাম? এটা ধরলাম এক, তাই না? কত হবে 3 আর এসে কত -12, তাই না? এবি এর মধ্যবিন্দু আর এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে? ওই মধ্যবিন্দুকে আমি সংযোগ রেখার সমীকরণ, এখন ইএফ এর মধ্যবিন্দু আমি ফিগারে সব দেখা রাখছি, অতএব আবার অত ব্যাখ্যা করতে হবে না। ইএফ এর সমীকরণ অর্থাৎ দুই বিন্দুকে আমি, তাই না? দুই বিন্দুকে আমি রেখার সূত্র কত ছিল? এক্স মাইনাস অফ x1, এই যে এক্স মাইনাস অফ x1 বিয়োগ অফ x2 y বিয়োগ অফ y1 y বিয়োগ অফ y1 বিয়োগ অফ y2, এই যে এটা y2 হাফ হয়ে যাবে, মাইনাস চিহ্ন আছে তো। সূত্র কোনটা অ্যাপ্লাই করছি? x মাইনাস অফ x1 বিয়োগ অফ x2, এটা ছিল আমাদের সূত্র, ঠিক আছে? এখন সরল করি, x মাইনাস 2 বাই মাইনাস 1 2y বিয়োগ অফ 5 বাই 2 ইন্টু 2 বাই 6, 2 এ কাটা 6 ইন্টু x মাইনাস 2 যোগ 2y মাইনাস 5, তাই না? 6x 2y 12 থেকে 5 গেলে 7 5 12 আর হচ্ছে 500 থেকে, এটা বের করতে পারছি। এই যে মধ্যবিন্দুকে আমি সরলরেখার সমীকরণ, মধ্যবিন্দু বের করছি, তারপরে দুই বিন্দুকে আমি রেখার সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে কি তাহলে কি 5 4 নাম্বার 5 নম্বর করা, তাই না? ও মধ্যমাগুলোর সমীকরণ। আচ্ছা, মধ্যমা যদি বলে তাহলে আমরা কি করবো আমি একটু বলে দিই। মধ্যমা, তাই না? এটা
তিনটাও সোজাই একটা আগে কিন্তু আগে মধ্যমা বাই করেন এখন মনে করো এই যে এ বিন্দু আছে বি বিন্দু আছে সি বিন্দু আছে মধ্যবিন্দু বাই করবো বুধের ঘর কুটির ঘর ডি তাই না ই বাই করবো মধ্যবিন্দু বুধের ঘর কুটির ঘর এ বাই করবো মধ্যবিন্দু ঠিক আছে এখন কি এডি 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 এর সমীকরণ তাই না এডি ওই যে দুই বিন্দু গাবি রেখার সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যায় আগেটার মধ্যে আগে তো দুইটা বিন্দু মধ্যবিন্দু বাই করলাম না এখন তিনটা বাই করতে হবে তিনটা সমীকরণ বের করতে হবে এটা করবো না কোনো সরলরেখার অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ এতগুলিতে সমদ্বিখণ্ডিত হলে রেখাটির সমীকরণ ওই যে অক্ষ সেট থাকলে টিকা রাখতে হবে টিকা রাখবো আমরা কথাবার্তি কম বলবো এক্স অক্ষ ওয়াই অক্ষ এত অক্ষ দৈর্ঘ্যে সেট করে খণ্ডিত অংশ টু থ্রি কিন্তু সমান বিভাগে সমান বিভাগে ভাগ করে 2 আর 3 না 2 আর 3 সমান দুই ভাগে ভাগ করে এই রেখাটা সমান দুই ভাগে ভাগ করে দিতে মধ্যবিন্দু তাই না সরলরেখার সমীকরণ বাই করতে হবে শুধু এটি দেওয়া আছে এটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষ দৈর্ঘ্যে সেট করে আর এটা এই যে সেট মানে এই যে সেটকৃত অংশের মধ্যবিন্দু হচ্ছে 2 3 দিয়ে যায় তাই না সমান দুই ভাগে ভাগ করে এটা সমান দুই ভাগে ভাগ করে মানে এটুকু সমান তাই না অক্ষ সেট থাকলে আমরা বলছিলাম যে ওই যে x বাই a প্লাস y বাই b মনে করি সরলরেখার সমীকরণ ওইটা ধরতে হবে অন্য ধরলে হবে না মনে করি সরলরেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 তাই না এখানে বিন্দু লাগবে দ্রুত দেওয়া হবে না সেট করতে না এখন এ বি এর মধ্যবিন্দুর ভুজ কত এই যে 2 ইকুয়াল টু এটা হচ্ছে কত a0 এটা হচ্ছে 0 বি এই বিন্দুটা তাই না 0 বি তো ভুজের গড় এই যে a প্লাস 0/2 অতএব a ইকুয়াল টু 4 এ বি এর মধ্যবিন্দুর কুটি কত 3 ইকুয়াল টু ভুজের গড় বি ইকুয়াল টু কত 6 এই যে নির্ণয় ধরছিলাম না নির্ণয়ের সমীকরণ তাই না এই যে 1 থেকে পাই 1 হতে পাই কত x বাই a y বাই b এটা সরল করলে বললাম না করলে এইটুকুই ঠিক আছে এইটুকুই আজকে